দল, ছাত্র দল, কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বেগম জিয়ার দেশনেত্রী বেগম জিয়ার উপদেষ্টা, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী, আমার প্রাণপ্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদী লুনা সহ সময় স্বল্পতা, তাই ভবার অ্যাড্রেস করা যাচ্ছে না, ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বৈরাচার সরকার আমাদেরকে দীর্ঘদিন আমরা এমন একটা অবস্থা ছিলাম, আমরা এই পীরের বাজারে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। সর্বশেষ আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব এই পীরের বাজারে সর্বশ্রেষ্ঠতম সভা করেছিলেন। এরপরে আর আমরা কোনো সভা করতে পারি নাই। এই স্বৈরাচার সরকার দুর্নামক কারাগারে আমাদের নেতাকে বন্দী করে রেখেছে। আজও আমরা আমাদের নেতার খোঁজ পাই নাই। আজকের এই অনুষ্ঠান থেকে আমি সবাইকে আহ্বান করতে চাই, আপনারা হৃদয় করে দোয়া করবেন, অবিলম্বে যেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবদলের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ফজলুল ইসলামকে। যুবদলের সভাপতি ফজলুল ইসলাম রহিমিয়া যুবদলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশকর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের 1 কোটি মানুষের হৃদয় স্পন্দন জনতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিনী জনাব তাহসিনা রুশদী লুনা ম্যাডাম আজকে আমাদের এই দশকর ইউনিয়ন ইফতার মাহফিলকে সুন্দর ও সফল করতে এই দশকরের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং বক্তব্য শুনতে আমি বলতে আর এই 17 বছর পরে আমাদের এই দশকর ইউনিয়নে এরকম কোন সমুদ্রে পরিণত হয়েছে। বিগত 17 বছর পর আজ এই পীরের বাজারে দশকর ইউনিয়নের উদ্যোগে যে ইফতার মাহফিলে এতে প্রমাণিত হয় দশকরের মাটি, বিএনপির মাটি, দশকরের মাটি, ইলিয়াস আলীর মাটি, দশকরের মাটি, জনাব তাহসিনা রুশদী লুনা ম্যাডামের মাটি। এই আমরা প্রমাণ করে দিয়েছি এই দশকর ইউনিয়নের সর্বোচ্চ মানুষ। আসসালামু আলাইকুম। আমি যারা বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি বলেছেন আপনি যেহেতু রমজানের মাস আমরা পরবর্তীতে যে প্রোগ্রাম করবো আপনারা আমরা বক্তব্য রাখবেন 1 মিনিটের পরে বক্তব্য রাখবেন না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি কৃষক দলের যেহেতু তেলাওয়াত করা হয়েছে তার বক্তব্য আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 8 নং দশকর ইউনিয়ন বিএনপির সভাপতি 8 নং দশকর ইউনিয়ন বিএনপির নেতা জনাব শিহাব ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিহাব ভাই, আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তজমুল ভাইকে। তজমুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার দশকর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষকদল সর্বস্তরের মানুষের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত গণমানুষের নেতা বিশ্বনাথ বালাগঞ্জ জীবনের অহংকার, কোটি কোটি মানুষের হৃদয়স্তম্ভ শেখ হাসিনা ওয়াজিদের আতঙ্ক জননেতা এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা বাবি, সম্মানিত দেশবাসী, সম্মানিত ইউনিয়নবাসী, আমি একটি কথাই আপনাদেরকে বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা যে নেত্রী পেয়েছি এই নেত্রী ছিল বিভাগের মধ্যে
শিক্ষার দক্ষ হারিয়ে রাজনীতি অঙ্গনে এসেছেন। আমি দেশবাসীকে, ইউনিয়নবাসীকে বলব, নির্বিশেষে আগামী দিনে যাদের প্রতীকে ভোট দিয়ে নুনাবাদীকে যুক্ত করে সংসদে পাঠিয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করবে। আমি আমাদের কিছু সন্তান এই অনুষ্ঠানকে সমন্বয় করতে গিয়ে যিনি কষ্ট করেছেন সিলেট জেলা যুবদলের মেম্বারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আপনার পরিশ্রম এবং আপনার সমন্বয় এবং মহম্মদ সমন্বয় প্রোগ্রাম হয়েছে। আমি আহ্বান জানাচ্ছি আপনার বক্তব্য রাখার জন্য। সভাপতি সাহেব আব্দুল মতিন চাচা, উপস্থিত আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় ভাবি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ আলী ভাইয়ের সহকর্মী রুদামেরাম, উপস্থিত আরো উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে এটা বাদী প্রধান উপস্থিত, কিন্তু এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। বিশেষ করে আপনারা দশকরবাসী এটাই বলবো, দশবার ইউনিয়নের বদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি যে পরিশ্রম করেছে এই ইফতার পার্টির জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে অত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আপনারা সবাই কাছে আমি কৃতজ্ঞ এবং মূল্যবান আসছেন। আজকে আমাদের ইউনিয়নের এবং ইফতার ও দোয়া মাহফিলে আপনারা সবাইকে এবং বিশেষ করে লাগবে শেষ করবো আমাদের মিরাজ আলী ভাইয়ের জন্য আপনারা সবাই সাহায্য দিলে দোয়া করবেন যাতে আমাদের মাঝে আবার আমাদের এমপি সাহেব ফিরে আসেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর ওয়ার্ড থেকে বিশাল একটি মিছিল আমার হেলাল ভাই নেতৃত্বে চলে আসছে। আমরা সবাইকে স্বাগত জানাই এবং আমাদের এখন মঞ্চে বসার জন্য আব্দুল ভাই, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল, কৃষক দল, বিএনপি 6 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল আসছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি 8 নম্বর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আহমদ আনোয়ার পিতা জনাব তহবিল আলী সাহেবকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে বিনত অনুরোধ করছে, এখানে পর্যাপ্ত পরিমাণ সিট আছে, আপনারা সিটে বসে পড়ুন। প্লিজ আপনারা দয়া করে সিটে বসে পড়ুন। পবিত্র রমজান মাস, মিছিলের রাত পৌঁছান না, প্লিজ। আজকে 8 নম্বর দশর ইউনিয়নের 8 নম্বরের ইফতার পার্টি আয়োজনে আমাদের প্রধান অতিথি তাহমিনা রশিদুল্লাহ ম্যাডামের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। আমরা বলতে চাই তার সাথে যে আমাদের নেতা মিরাজ আলীকে আমাদের সাথে প্রতি সত্তর মিলিয়ে দেওয়া হোক এবং এই পুরস্কারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 8 নম্বর ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি জনাব নজরুল আহমদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 8 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা বিএনপি ক্রীড়া সম্পাদক জনাব হেমাদুদ্দিন খান সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত
বিশ্বনাথ রাজনীতির সর্বোচ্চ অভিভাবক, আমাদের রাজনীতির অভিভাবক বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাবা তাসলিমা মুসলিমা ম্যাডাম, এখানে উপস্থিত বিশ্বনাথ উপজেলা পৌরসভা 10 নং ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে একটি জাঁকজমকপূর্ণভাবে আমাদের প্রিয় নেতাকে পাওয়ার জন্য একটা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। এখানে আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেত্রী জনাবা মুনাফেদান অনেক কষ্ট করে বিশ্বনাথের অঙ্গ সংগঠনকে একত্রিত করা লেগেছেন। উনি বারবার বলেছেন আমাদের প্রিয় নেতা এমএলএ সালের বর্তমানে অনেক বিএনপি কার্যকর্তা আমি বিশ্বাস করি যদি আগামীতে গণতান্ত্রিক পর্যায়ে একটি ইলেকশন হয়, সেই ইলেকশনে আমাদের মুনাফেদান পার্লামেন্টে যাবেন। সেই পার্লামেন্টে যাওয়ার পর আমাদের প্রাণ প্রিয় নেতা এমএলএ সালে গ্রুপ নামক কারাগারে আছে, কোনো ওটা ফিরে পাওয়া যায় না। উনার মায়ের প্রত্যেকটি যুগের ভোটার দল উনার আপনার ইলিয়াস পরিচয় আপনার ইলিয়াস সহ ওনার সূত্রের প্রত্যেকটি যুগের ফলে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সেই আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিফলন বলে আমাদের প্রিয় নেত্রী ইলিয়াস আলী সহকর্মী রুনা ম্যাডামকে ইনশাআল্লাহ আমরা আগামীতে বিপুল ভোটে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো এবং যে স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন আমাদের নেতা ইলিয়াস আলী, ওনার সেই অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ সম্পন্ন হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 10 নং ইউনিয়নের চেয়ারম্যান সম্মানিত উপস্থিতি মোটরসাইকেলগুলো একটু সরিয়ে রাখুন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মামুন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং 10 তারিখ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার মাহফিলের দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জনতা জনাব ইলিয়াস আলীর সহকর্মী উপস্থিত উপজেলা বিএনপি সভাপতি জনাব ফজল সাহেব, উপস্থিত বিএনপি সাধারণ সম্পাদক জনাব মিনু ভাই, উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন নেতা কর্মী ভাইরা, আমি এখানে বক্তব্য দিতে যাব না। আমি শুধু দুটি কথাই বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমাদের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি যাকে আপনারা এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বরণ করেছে, উনি আগামী জাতীয় সংসদে নির্বাচনী কমিশন নিয়ে আসবে বাংলাদেশি নিয়ে। সেই প্রত্যেকটি মানুষ আপনার প্রতিজ্ঞাকে বাংলাদেশি সে ভোট নির্বাচিত করার জন্য আমরা 8টি ওয়ার্ডে আমি ঘুরে দেখেছি আপনার ভালোবাসা, ইলিয়াস আলীর ভালোবাসা বাংলাদেশি সে প্রতীক নিয়ে আসা মাত্রই আপনাকে ভোটে নির্বাচিত করবে। আমাকে এই ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমি প্রতিদিন করে যারা আমাদের নেতাকর্মীরা যারা দলের কাজ করছেন না তাদেরকে সুসংগঠিত করে আমি আবার এই দলের জন্য ইনশাআল্লাহ আগামীতে তাদের শেষে ভোটে নির্বাচন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রহমান জিন্দাবাদ। আমি আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিয়ে আছেন, দয়া করে সবার হাতে হাতে ইফতার পৌঁছে দেন। আমাদের দলের যারা আছেন দায়িত্ব পালন করেন দয়া করে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলঙ্কার ইউনিয়নের সাবেক বৈদ্যুতিক দলের চেয়ারম্যান জনাব মিনাজ সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ঐতিহ্যবাহী যশোর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্তৃক আয়োজিত আজকে জোয়ার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব মঞ্চে উপস্থিত সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনআনন্দিত নেতা তার সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব তাহসিনা রুশদি ম্যাডাম মঞ্চে উপস্থিত, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৌশলী সাহেব মঞ্চে উপস্থিত, বিধায়ক সচিববৃন্দ, বিএনপি যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ঐতিহ্যবাহী যশোর ইউনিয়নবাসীর সদর ব্যস্ততার মধ্যে দিয়ে এত কষ্ট করে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন, সেজন্য বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন এইটুকু, যদি অতি শীঘ্রই একটি নির্বাচন দেন, যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন, সেই নির্বাচনে আপনারা আমার নেত্রী জনাব তাহসিনা ম্যাডাম অংশগ্রহণ করবেন। আপনারা আমার পবিত্র আমাদের মাধ্যমে বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ অমর প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র প্রতি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথের কৃতি সন্তান, বিশ্বনাথ থানা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব কৌশলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। যশোর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, আপনার আমার নেতা তথা সমস্ত বাংলাদেশের নেতা জনাব এম ইলিয়াস আলী সহধর্মণী সহ আমার বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম যশোর ইউনিয়নবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাকে জ্ঞাপন করছি যারা এই অনুষ্ঠানটি এবং ইফতার মাহফিল আয়োজন করেছেন। আমি একটা কথা বলতে চাই, আমি বক্তব্য দেওয়ার কোনো অবকাশ চাই। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আমার প্রিয় নেতা, আপনাদের নেতা, আমাদের বিশ্বনাথের সন্তান জনাব এম ইলিয়াস আলী দীর্ঘদিন যাবৎ নিখোঁজ রয়েছেন। আজকে রমজানের মায়ের রমজানের সময় আপনারা সবাই ওনার জন্য প্রাণ করে দোয়া করবেন। আমরা দীর্ঘ 17 বছর কোন নির্বাচন করতে পারি নাই, আগামীতে আপনারা নির্বাচন আসছে, ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই আমি এতটুকু আপনাদের কাছে বলবো, আগামী দিনে কি আপনারা ধানের সুযোগ ভোট দিবেন? আমার অনুরোধ, আপনারা আগামী দিনে ধানের সুযোগ ভোট দেন এবং ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রী হাতকে শক্তিশালী করুন এবং বিশ্বনাথের উন্নয়নের জন্য ওনার সহযোগিতা আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার এই পর্যায়ে আজকের ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 8 নং যশোর ইউনিয়নের কৃতি সন্তান বিশ্বনাথ বিএনপি সভাপতি জনাব আব্দুল মতিন সাহেবকে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি জনাব কাশিনার উদ্দিন রহমান, আমরা দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের নেতা করি সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আজকে এত বড় 17 বছরে আজকে এত বড় সম্মিলন ইফতার মাহফিলে আয়োজন করার মধ্যে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে সবাই উপস্থিত হওয়ার সবাইকে ধন্যবাদ জানাই। এই বলেই আমি আমার বক্তব্য আমি পরিচয় করে দিচ্ছি বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব শামসুল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামের ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বিশ্বনাথ উসমানী যুবদল আগামী দিনের কান্ডারি আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব এমিলিয়া সাহেবের সহকর্মী জনাব তাহসিনা হোসেন জনাবেরা প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা দেশ প্রদান করছেন আমাদের আজকের যে স্পন্সর করেছেন রায়হান ভাই, তার ছোট ভাই মতুর, বড় ভাই মতুর, সিহাব, আরো অনেকে। আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রান্তীয় নেত্রী জননেতা জনাব এমিলিয়া সাহেবের সহকর্মী জনাব তাহসিনা হোসেন আমাদের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মিডিয়া সেল কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 8 নং দশগড় ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল উপস্থিত আছেন সভাপতি মতিন মেম্বার সাহেব, উপস্থিত আছেন দশগড়, উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বিশ্বনাথ উপজেলা এবং পৌর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত দশগড় ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। প্রত্যাশা, প্রথম যে প্রত্যাশাটা আমাদের সেটি ছিল একটি, আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ইলিয়াস আলী, আপনাদের এই এলাকার সাবেক এমপি ইলিয়াস আলী এবং তার আনসার আলীকে গুম করেছিল এবং গুম করে রেখেছে এবং বিগত আমরা 13 বছরেও আমরা তাদের কোনো সন্ধান জানতে পারিনি এবং অসংখ্য বাংলাদেশের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুমের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট আমলে। আমাদের প্রথম প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পর আমরা ইলিয়াস আলী সহ আরো যারা গুম হয়েছে সেই সব নেতৃত্বকে আমরা ফেরত পাবো। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট অবস্থান জানতে পারিনি। বর্তমান সরকার একটি গুম কমিশন গঠন করেছেন এবং আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছেন। আমরা সেই গুমের কমিশনে আমাদের অভিযোগ দাখিল করেছি। এটা অভিযোগ দাখিলের বিষয় না, কারণ এটি একটি জাতীয় বিষয়। বাংলাদেশ এবং বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে যেখানে বাঙালিরা থাকে সবাই জানে
যে ইলিয়াস আলীকে গুম করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, এবং তার রাষ্ট্রীয় মদদে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। তো সেই গুমের অনুসন্ধান এবং গুমের বিষয় তদন্ত এখনো আমরা স্পষ্ট কিছু পাচ্ছি না। বর্তমান সরকারের কাছে দাবি থাকবে অচিরেই আমাদের এই নেতৃবৃন্দ এবং আমার স্বামী এম ইলিয়াস আলীকে কোথায় আছে এবং তার অবস্থান সম্পর্কে আমাদেরকে স্পষ্টভাবে জানানো। তাদের কমিশনের মাধ্যমে যে তদন্ত, সেই তদন্ত আমরা স্পষ্টভাবে জানতে চাই তাদের সম্পর্কে। আরেকটি বিষয় প্রত্যাশা ছিল, যেটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, আমরা রাজপথে ছিলাম, আমরা বিগত 15 বছর রাজপথে ছিলাম, এবং আমাদের তখন থেকেই প্রধানত দাবি ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের। সেই দাবি নিয়ে আমরা এবং আমাদের নেতাকর্মীরা অসংখ্যবার কারাবরণ করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অনেকে পুলিশের গুলিতে মারা গেছে, অনেকে আবার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সেই সমস্ত। তো সেই দাবি নিয়ে আমরা প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটি নির্দিষ্ট কিছু বিষয়ে সংস্কার করে আমাদের একটি নির্বাচন উপহার দেবেন, সেই নির্বাচন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের বক্তব্য, যে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন জন বলছে বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে। কেউ বলছে যে স্থানীয় নির্বাচন আগে, আবার কেউ নতুন যারা দল করছে তারা বলছে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তারা নাকি নির্বাচন চায় না। তো আমি তাদেরকে বলতে চাই যে নির্বাচন বিচার একটি দীর্ঘতম প্রক্রিয়া, একটি সময় সাপেক্ষ বিষয়, সেটি একটি চলমান প্রক্রিয়া। সেটি বিচার শুরু হলে আস্তে আস্তে এক সময় শেষ হবে। কিন্তু এখন যদি সেই বিচার করতে 7 বছর সময় লাগে বা 8 বছর সময় লাগে, আমরা কি নির্বাচনের জন্য সেই 7-8 বছর অপেক্ষা করব? কখনোই না। আমরা চাই যে প্রয়োজনীয় আইনগত সংস্কার অথবা সাংবিধানিক সংস্কার অথবা নির্বাচন কমিশন সংস্কার, মাঠ পর্যায়ে সংস্কার করা, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিমাণ সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য উপহার দিবেন। সুষ্ঠু নির্বাচন বর্তমান সরকার সাম্প্রতিক একটি তারিখ ঘোষণা করেছেন বা সময়, ডিসেম্বর থেকে হয়তো বলেছেন মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এরকম একটি সময় ঘোষণা করেছেন। আমরা প্রত্যাশা করি তাদের সেই বক্তব্যকে সামনে রেখে যেন তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং আমরা যাতে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কাজ করতে পারি। একটি কথা মনে রাখতে হবে যে নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যায় না, নিশ্চিতভাবে আমরা কখনোই কোনো কিছু বলতে পারি না। আমরা আমাদের কাজ করে যেতে হবে। আমরা যদি ভেবে নিয়ে থাকি যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই বা আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, এই সম্পর্কে সংবিধান এবং আওয়ামী লীগ এখানে নির্বাচন করতে পারবে না, সুতরাং আমরা তো জয়লাভ করবই, সেটি একটি ভুল ধারণা হবে। আমাদেরকে প্রতিপক্ষকে সামনে রেখে, প্রতিপক্ষ মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। একটি বিষয় আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সামনাসামনি যারা শত্রুতা করে সেই শত্রুকে আমরা চিহ্নিত করতে পারি এবং সেটির মোকাবেলা করতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। কিন্তু যে শত্রু অথবা যে প্রতিপক্ষ আপনাকে স্পষ্ট নয়, যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে, যারা পিছনে কাজ করে, তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। সেজন্য আমাদের প্রতিপক্ষ শক্তিশালী, সেটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য আমাদের প্রতিটি গ্রামে, মহল্লায়, মসজিদে, সব জায়গায় আমাদের মানুষের প্রতি ভালো ব্যবহার করে মানুষকে বুঝিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিতে আমাদের আগামী
নির্বাচনে জয়লাভ করলে অথবা বিএনপি সরকার গঠন করলে আমাদের কি কি কাজ আমরা করব সেই বিষয়গুলো স্পষ্ট দেওয়া আছে। আপনারা দেখবেন যে একটি সুন্দর, একটি সাম্য এবং একটি ভ্রাতৃত্ববোধ থেকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, দেশের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, একটি মানুষের ভোটের অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে প্রস্তাবনা রয়েছে 31 দফাতে, সেই প্রস্তাবনা অবশ্যই বিএনপি এটাকে পালন করবে এবং এটাকে সফল করবে। সেই তো আপনাদের দায়িত্ব হচ্ছে, আজকে ইফতার পার্টিতে আপনারা সবাই এসেছেন, আপনারা নিজেদের মতামত, নিজেদের ভেদাভেদ, নিজেদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, ব্যক্তিগত অসুবিধা সুবিধা, ব্যক্তিগত শত্রুতা সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে অন্তত পক্ষে একটি বিষয়ে এক হতে হবে যে আমরা নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে। সুতরাং আপনাদের সমস্ত কিছু একদিকে রেখে শুধুমাত্র নির্বাচনের সাথে আপনাদেরকে এক হতে হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, সুদীর্ঘ ঐক্যই পারে সমস্ত বাধাকে অতিক্রম করে বিজয়ের দিকে নিয়ে যেতে এবং সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে। সুতরাং আমাদেরকে ঐক্য থাকতে হবে। আপনারা দেখেছেন যে যখন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, আমাদের বাংলাদেশের সকল ধর্মের ফ্যাসিবাদ বিরোধী সকল দল, মত নির্বিশেষে সকল স্তরে, সকল শ্রেণীর, সকল ধর্মের লোকরা একত্রিত হয়ে সেই ঢাকায় লং মার্চে অংশ নিয়েছিল, সেই ঢাকামুখী গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিল। এত মানুষের পদযাত্রায় প্রশাসন কিন্তু হাল ছেড়ে দিয়েছিল এবং তারা পারে নাই, এই অগ্রযাত্রাকে রুখতে পারে নাই। সেজন্যই কিন্তু আমরা বিজয় অর্জন করেছিলাম, আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। সুতরাং ঐক্যের কোনো বিকল্প নাই, আমাদের সকলকে ঐক্য রাখতে হবে এবং একথা মাথায় রাখতে হবে যে দীর্ঘ নিপীড়নের পর, নির্যাতনের পর আমরা যেন একটা সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারি। সেই মূলমন্ত্রকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আজকের এই ইফতার মাহফিলে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন আছেন। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। ওনার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। আমাদের দেশের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে সেই প্রত্যাশায় আপনারা এম ইলিয়াস আলী সহ আরো যারা গুম হয়েছেন সবার জন্য আপনারা আজকে দোয়া করবেন। আমাদের পরিবার, বিএনপি পরিবার, সর্বোপরি দশগড় ইউনিয়ন এবং বিশ্বনাথের সকল মানুষের জন্য, দেশের সকল মুসলমানদের জন্য, মুসলিম উম্মার প্রতি দোয়া করবেন, আমরা যেন একটি ভালো বাংলাদেশ গড়তে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই, দশগড় ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। ইফতারতির নিকটে আমি বিশেষ করে 8 নং দশগড় ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের প্রতি জোরাত করে ক্ষমা দিয়ে নিচ্ছি। আপনাদের সবার পরিচয় করে দেওয়া হয় না এবং বক্তব্য দেওয়া শুরু হয় নাই। আপনারা এত কষ্ট করে আজকে এত সুন্দর প্রোগ্রাম করেছেন, এই জন্য বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের বাপের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছে। এই পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবকে ফিরে পাওয়ার দোয়া মাহফিল পরিচালনা করবেন আমাদের পীরবাজার মসজিদের ইমাম জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا أكرم الأكرمين يا أرحم الراحمين. الله صبح صديق تجلي يفرق পর্যন্ত আল্লাহ বুঝারা কিয়া। يا الله ইফতার শুনলেন يا الله তুমি মনে দরবারে হাত করেছি আল্লাহ তুমি আমাদের রোজা রাখার কবুল মঞ্জুর করো। يا الله এর জরিয়া করে আল্লাহ আমাদের সমস্ত দিনের গুনাহকে মাফ করে দাও। يا الله যে উদ্দেশ্য করে এই দোয়া অর্জন করেছি আল্লাহ তোমার দরজার বাকি নাই রে আল্লাহ। يا الله يا الله সবে প্রধানমন্ত্রী জনাব খালেদা জিয়ার অসুস্থ আল্লাহ তোমার বান্দিরে তুমি সুস্থতা দান করো। ইয়া আল্লাহ জনাব আমি মিলে আছি আল্লাহ জানি না তুমি হতে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মাঝে তুমি ঐক্যত অবস্থায় ফিরিয়ে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ বিশ্বনাথের মাটিও মানুষের বন্ধু আল্লাহ জনাব ইয়াসিরে তুমি ঐক্যত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিও আল্লাহ নেতা কর্মীদের অন্তরের মধ্যে তুমি শান্তি পয়দা করে দাও। يا الله يا أكرم الأكرمين يا أرحم الراحمين الله তোমার বান্দার জীবিত থাকে আল্লাহ আমাদের মধ্যে ফিরিয়ে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের মধ্যে তোমার বান্দারে ফিরিয়ে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ তোমার বান্দার জন্য অনেকে গরিবত্ব হয়েছে রে আল্লাহ। ইয়া আল্লাহ তাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তুমি তোমার বান্দারে আমাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের মা বাবার কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ আমাদের গুনাহ থেকে মুহাম্মদ নবী রাসূল করিম আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.